বাচ্চার টিফিন কিংবা সন্ধ্যাবেলার নাস্তা প্রতিদিনে একদমই একঘেয়ে নাস্তা খেতে ভালো লাগে না। প্রতিদিনে নতুন কিছু হলে ভালো হয়। আর সেই নতুন নাস্তাটা যদি হয় মুখরোচক আর খুব কম টাইমে হাতের কাছে থাকা উপকরণে, তাহলে ভীষণ ভালো হয়। আসসালামু আলাইকুম, আমি জান্নাত। তোমরা সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও। বরাবর মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা উপকরণে খুব অল্প সময়ে সেদ্ধ আলু আর বেসন দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। তো অফ ক্যামেরা আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে। তোমাদের হাতের কাছে যদি ম্যাশার থাকে তাহলে সেটা দিয়েও ম্যাশ করে নিতে পারো। তবে চেষ্টা করবে আলুগুলো যাতে ভালোভাবে ম্যাশ না হয়, আলুগুলো যাতে দানাদার না থাকে, ভালোভাবে ম্যাশ হয় আর কি একদম। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ একদম ভরে ভরে আমি বেসন দিচ্ছি। আর মুসমুসে একটা ভাব আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। তোমরা বেসনের পরিবর্তে নাস্তাটা ময়দা দিয়েও তৈরি করতে পারবে, বেসন দিয়ে করলে বেশি ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, একদম মিহি চপ করে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এখানে 4-5টা কাঁচামরিচ, তাও মিহি চপ করে কেটে নিয়েছি। যদি বাচ্চার জন্য তৈরি করো তাহলে জালটা বুঝে দিবে। দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, তাও ভাজা ধনে গুঁড়ো। চেষ্টা করবে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা যাতে ভাজা হয়, তাহলে ফ্লেভারটা একদম স্ট্রং হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিলাম প্রথমে। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণে গোলমরিচ দিয়েছি। আর এটা হলো ধনিয়া, আমি কিন্তু বিলিতি ধনিয়া বলি, তোমরা কে কি নামে ডাকো এই ধনিয়াটাকে কমেন্টে জানিয়ে দিও প্লিজ। বর্ষাকালে এই ধনিয়াগুলো পাওয়া যায়। একদম মিহি চপ করে কেটে নিয়েছি। আর এই ধনিয়ার ফ্লেভারটা কিন্তু স্ট্রং হয়, খুবই স্ট্রং। 2-3টে শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরা, সেটাই সিলিফ্লেক্স করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু আলু সিদ্ধর সময় লবণ দিয়েছি, সেজন্য লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, এতে করে সুন্দর একটি কালার আসবে। তোমাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, যে তেলটা আমরা প্রতিদিন রেগুলার রান্না ইউজ করে থাকি সেই তেলটাই দিয়েছি। এবারে হাত দিয়ে সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়েছি, হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার আমি নাস্তা তৈরি করে নেব। তো আমি এখানে কাবাব শেপে তৈরি করে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে যদি কাবাব মশলা থাকে কিংবা ম্যাগি মশলা যেটা পাওয়া যায় 5 টাকা করে মিনি প্যাক, সেটাও দিতে পারো। তাহলে কিন্তু স্বাদটা আর স্মেলটা আরও বেশি ভালো আসবে। একটি নাস্তা তৈরি করে নিয়েছিলাম। আর অফ ক্যামেরায় বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। দেখো দেখতে এখনই অনেকটা সুন্দর লাগছে মাশাআল্লাহ, আর স্মেলটা অনেক বেশি সুন্দর আসছে। চুলায় তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে নাস্তাগুলো ভেজে নেব। তো বাঁচতে বাঁচতে ছোট্ট একটি অনুরোধ করব, আমার আজকের রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর এইভাবে নাস্তাটা বেশি করে তৈরি করে তোমরা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারো। যখন ইচ্ছে বৃষ্টির দিনে কিংবা বাচ্চার টিফিনে বা অতিথি আপ্যায়নে জটপট করে বেজে দিতে পারবে। ভীষণ মজাদার হয় নাস্তাটা, অল্প উপকরণে, হাতের কাছে থাকা উপকরণে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি। বাসায় ট্রাই করবে, বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা কে কোন জেলা থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো তোমাদের নামটা বলে যাবে, জেলার নামটা। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নাম এবং জেলার নাম বলে দেব। তো মিডিয়াম আছে আমি এই ফিট ও ফিট করে লাল লাল করে এই নাস্তাগুলো ভেজে নিয়েছি। একদমই তাড়াহুড়া করা যাবে না, যদি ফুল হয় চুলার আঁচটা তাহলে সেক্ষেত্রে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা হবে না, এত খেতে ভালো লাগবে না। তো মিডিয়াম আছে এভাবে করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। নাস্তাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি পরিবেশন করে নিচ্ছি। ভীষণ মুসমুসে হয়েছে আর ভীষণ মজাদার হয়েছে, কি বলবো। খুবই সুন্দর একটি স্মেল বের হচ্ছে। যখন তোমরা বাসায় তৈরি করবে তখন এই স্মেলটা পাবে। যদিও আমি এখন তোমাদের এই স্মেলটা দিতে পারছি না। তো নাস্তাটা অনেক গরম আছে, তারপর আমি একটা নাস্তা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আমার বাচ্চারা টমেটো সস এবং চিলি সস দিয়ে খেয়েছে। তো আমার এই নাস্তাটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক করে দিও। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।